থেকে উঠে সকালবেলা চলে গেলাম হাঁসের খোলনায়। আমার আবার মন ছটপট করে হাঁস কটা ডিম দিয়েছে সেটা দেখার জন্য। ও মা, যেই দেখি না হাঁসের এতগুলো ডিম দিয়ে দিয়েছে, আমার আবার মন তো জানো কত ছটপট করে। ফার্স্টেই আমি ডিমগুলোকে তুলে নিয়ে চলে এসেছি। আর হাঁসরা জুড়ে দিয়েছে ঝগড়া, কেন আমি তাদের ডিম আনবো। আর এখানে একটু আমি যেহেতু হাঁসের ডিম রান্না করবো, আপনাদেরকে একটু মশলার সাথে আলাপ করে দিলাম আমি কী কী মশলা দেবো। তো ফার্স্টে আমি এখানে পেঁয়াজ অনেক কিছুই দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো, তোমাদেরকেও তো আল্লাহ চোখ দিয়েছে, বলো আমি আবার বলে কি করব। এবার এখানে আমি দিয়েছি আলু, এবার দেবো ডিম। এগুলো ডিম না মনে হচ্ছে হীরাও, এত ঝকঝক করছে, আমার শুধু মনটা ছটপট করতেছে কখন আমি এটাকে ভালো করে রান্না করে খাবো। অল্প একটু লবণ আর আমি দিয়ে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা আবার ভাবেন না যে সিদ্ধ আবার লবণ দিচ্ছে কেন, আলুতে লবণ ঢুকবে আর ডিমটা জলদি সিদ্ধ হবে, আর জলদি সিদ্ধ হলে আমি সেটা খাবো, তাই জন্য আমার মনটা তো বারবার ছটপট ছটপট করতেছে। তো এখানে আমার ডিম আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। উমা, দেখি কারেন্টও চলে গেছে, নসিব খারাপ হলে যা হয়। কারেন্ট তো চলেই গেছিলো, কিছুক্ষণ পরে আবার কারেন্ট চলে এসে আবারও শুরু করে দিয়েছি রান্না। ফার্স্টে আমি দিয়েছি অল্প লবণ অল্প হলুদ। আপনারা আবার ভাবেন না কি কিপটা মানুষ রে ভাই, অল্প অল্প জিনিস দিয়ে রান্না করতেছে। না না ভাই, আমি এখানে ডিমগুলো দেবো বলে তাই আমি অল্প অল্প মশলা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ডিমগুলো যেহেতু আমার সাথে আসতে চাইছিল না, আমি তাই একটু ভালো করে কড়া করে ভেজে নেব। আমাকে তো চিনে নি আমি কীরকমই রাঁধুনি, তো চলো এটাকে ভালো করে ভেজে নেব। এটাকে লাল লাল করে ভাজবো যতক্ষণ না আমার মনটা ভরে যায়। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, এক সাইড তুলে এবার আলুটাকেও আমি ছাড়বো নি গাইস, এটাকেও আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এমন আলু ছিটকাইছে, আলুর তেল, ক্যামেরাম্যান এক দৌড় মারছে। তো আবার টেনে নিয়ে এসে আবারও ভিডিও করতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি। ও মা, পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এবার যা টমেটো দিয়েছি, অমনি পেঁয়াজের রাগ মুখ হপ করে একদিকে আছে, বেশি বাড়াবাড়ি করছিলো তাই দিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে এবার এটাকে ভালো করে কষে নেব। এবার আমি দেবো অল্প একটু লবণ অল্প হলুদ গুঁড়ো, এবার বেশি করে দেবো লঙ্কা গুঁড়ো। তখন থেকে সবগুলো খুব যেন আমার সাথে মানে কি বলা যায় গাদ্দারিগিরি করতেছিল। এবার আমি অল্প করে জল দিয়ে ভালো করে কষে এবার এর মধ্যে আমি একটু ঢাকনা মেরে দেবো। যা চিৎকার করার তোরা কড়ার ভিতরেই কর। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটুক্ষণ ঢাকনা মেরে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনা খুলেছি। ও মা, সব দেখি এত সুন্দর ভদ্র হয়ে গেছে, আমার তো দেখেই মন একদম খুশিই খুশ। তো এবার এটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না আমি আলু দেবো। একটু কষে নেওয়ার পরে এবার আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুটাকেও দিয়ে কি আমি ছেড়ে দেবো নাকি, এটাকে আমি ভালো করে কষবো, যতক্ষণ না কষলে ভালো লাগবে। বেশি করে যত কষবো ততই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি ভালো করে কষে নিচ্ছি। আর কেমন লেগেছে আমার এই ভিডিও কমেন্ট করে জানাবে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবে, এতে আরও ভালো ভালো হাসির ভিডিও আনতে চলেছি। তো না দেখলে কিন্তু মিস করবে। আর এরকমই ডিম বাড়িতে না যদি একবার বানিয়ে খাবান তাহলে আপনি কেন আপনাদের পরিবার সবাই মিস করবেন। তো চলো আবারও শুরু করা যাক, বেশি না কথা বলে। এবার এটাকে তো আমি ভালো করে কষে নিয়েছি, খুব কষাকষি হলো। এর মধ্যে একেবারে জলটা দিয়ে এক এক করে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিমগুলো ভালো করে দিয়ে এর মধ্যে আমি আবার দেবো আরেকটা মশলা। তো দেখতে পাচ্ছ মশলাটা আমি কি দিয়েছি, এটা আমি দেবো জিরা বাটা। না বললে আপনারা আবার জানবে কী করে, এদিকে আবার মনে মনে গালি দিবেন কী দিয়েছেন, আমরা কি আগে থেকেই জেনে বসে আছি, তাই একটু বলে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো। ও মা, ঢাকনা যা দিয়েছি অমনি ডাক শুরু, মুরগির ডাক। না না, মুরগির একটা আছে, না হয় বাকিগুলো হাঁসের ডিম। এবার এটাকে ভালো করে কষে নেব। এবার এটা আমার রেডি। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাল লাল ঝাল ঝাল রেসিপিটা হয়েছে, খেতে কিন্তু সেই মজা। একবার এরকমই বাড়িতে রান্না করে দেখবেন, আপনারা তো অনেক রকমই রান্না করেছেন।